সর্ববৃহৎ কাব্যগ্রন্থ মোড়ক উন্মোচন ও সেরা বাঙালি সম্মান 2025 প্রদান। নিজস্ব সংবাদদাতা মধ্যমগ্রাম, 14 এপ্রিল 2025। মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল 2000 বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ এর মোড়ক উন্মোচন ও সেরা বাঙালি সম্মান 2025 প্রদান অনুষ্ঠান। বাংলা সাহিত্য জগতে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত এই অনুষ্ঠানে সম্মানিত হন বাংলা ভাষা ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখা 10 কৃতি বাঙালি। সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন বাংলাদেশের সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী সুরত চক্রবর্তী, সমাজকর্মী ও শিক্ষাবিদ রাজীব সেন, সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, সাহিত্য সাধক প্রদীপ কুমার বসু, সঙ্গীত শিল্পী মল্লার ঘোষ ও সুভাষ সিংহ রয়, কবি কার্তিক দেবনাথ, সাহিত্যিক প্রবীর কুমার বিশ্বাস ও ডেপুটি হাইকমিশনার তারিক চয়ন। আজকের নারী সম্মান পান মিস কলকাতা 2022 শর্মিষ্ঠা রায় চৌধুরী ও ভবিষ্যৎ প্রতিভা অর্থশ্রী বর্ধন। উপস্থিত ছিলেন দেশ বিদেশের বহু গুণীজন। মনোজ্ঞ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। যেখানে অনেক কবি সাহিত্যরা উপস্থিত হয়েছে, সেখানে আপনার একটা সম্মানিত হয়েছে সেরা বাঙালি, কি উপলব্ধি হচ্ছে? সম্মান তো সবারই অত্যন্ত ভালো লাগে এবং আকাঙ্ক্ষিত একটা জিনিস। এই সেরা বাঙালি সম্মান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বলতে পারি। এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কমিটি তারা আমাকে এই সম্মান দেওয়ার জন্য আমি তাদের সম্পাদক এবং সেক্রেটারিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমার নাম ডক্টর সুরত চক্রবর্তী, আমি একজন চিত্রশিল্পী এবং শিল্প শিক্ষক। নমস্কার, আমি শর্মিষ্ঠা রায় চৌধুরী। আজ আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের মঞ্চে এই মঞ্চ থেকে আমাকে আজকের নারীর সম্মান দেওয়া হলো, যেটা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং একই সাথে দায়বদ্ধ অনেকটাই। কারণ মানুষকে সম্মান দেওয়া হয়েছে, এত মানুষের মাঝে অত্যন্ত ভালো লাগছে। কারণ এটি ভারতীয় সংস্কৃতির একটি মঞ্চ, যেখানে বাংলার কবি, সাহিত্যিক থেকে শুরু করে শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং শিক্ষা জগতের বিভিন্ন মানুষ যারা দিকপাল রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। তো এত মানুষ এবং 3000 জন দর্শক, এত মানুষের সামনে থেকে এই আজকের নারী সম্মান পেয়ে আমি ভীষণ ভীষণ আনন্দিত। একটা মঞ্চ যেখানে প্রচুর লেখক আজকে সমাবেশ হয়েছে, সেখানে সেরা বাঙালি সম্মান পেয়েছে, তো কেমন লাগছে? প্রথমে আমি ধন্যবাদ জানাবো ভারত এবং বাংলাদেশের সব লেখক লেখিকাদের। আমার সাথে সাহিত্যের কোনো যোগাযোগ নেই। আমি বেসিক্যালি এই সম্মানটা পেয়েছি মানবাধিকার কাউন্সিলের তরফ থেকে, যেহেতু মানুষের পাশে থেকে মানুষের সাথে সাথে সংবিধান রক্ষার দায়িত্ব আমি পূর্ণ করি। তো তার জন্য সেরা বাঙালি পুরস্কার এই আন্তর্জাতিক মঞ্চ থেকে পেয়ে আমি নিজেকে সত্যি খুব আপ্লুত। আমি ধন্যবাদ জানাচ্ছি সংস্থার এই আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের প্রত্যেক উদ্যোক্তাদের এবং ধন্যবাদ জানাচ্ছি তাদের লেখক, পাঠক, পাঠিকাদের। তো আজকে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে, বলার মতন নয়। আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র থেকে সেরা বাঙালির সম্মান পেয়ে এত মানুষ উপস্থিত হয়েছে, কেমন লাগছে? আর তাদের ধন্যবাদ দিতে চাই। আমি আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র যারা এই এত অনিন্দ সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে, আমি আয়োজকদের অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাকে সেরা বাঙালি হিসেবে বেছে নেওয়ার জন্য আমি অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ এবং এটা আমার কাছে অবশ্যই অত্যন্ত আনন্দের। অবশ্যই আয়োজকদের আমি ধন্যবাদ দেব, কিন্তু তার থেকেও আমার যে সমস্ত লেখক লেখিকা, আজকে এটা আমাদের কাছে খুব গর্বের যে এমন একটি বই প্রকাশের মঞ্চে আমরা উপস্থিত থাকতে পারলাম। তো সেখানে দেখলাম প্রায় 2500-এর উপর লেখক লেখিকা আজকে একটি সাহিত্য, একটি বই, একটি গ্রন্থ পাঠ করতে বা একজন লেখক লেখিকার লেখা পড়তে এবং সেটা বিশ্লেষণ করতে যথেষ্ট সময় লাগে। তো আমার তো মনে হয় 2500 লেখক লেখিকার বই পড়তে আমার বেশ কয়েক বছর কেটে যাবে। তবে এটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের, কারণ আমরা জানি যে তরোয়ার যে কথা, যে কাজটা করতে পারে, তার থেকেও ধারালো অনেক বেশি পেনের কালি। তো সেই সমস্ত লেখক লেখিকা, সাহিত্যিকদের আমি ধন্যবাদ জ্ঞাপন করব, কারণ যেহেতু এটি আন্তর্জাতিক মঞ্চ, তো আমি হয়তো তাদের প্রত্যেককে চিনি না, কিন্তু তাদের লেখার মাধ্যমেই আমার সাথে তাদের একটি হার্দিক দেয়া নেয়া এবং একটি আত্মীয়তা গড়ে উঠবে, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।